সালাত ইসলামের এমন একটি স্তম্ভ যা একজন মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবন ও আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালাত ত্যাগ করা শুধু একটি গুনাহ নয়, বরং এটি আল্লাহর নির্দেশ অমান্য করার সবচেয়ে ভয়াবহ রূপ। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সালাত ত্যাগকারীদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের উপরে এমন এক প্রজন্মের আগমন ঘটল যারা সালাত ছেড়ে দিল এবং প্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং অচিরেই তারা গুমরাহির শাস্তি পাবে। এই আয়াত থেকে বোঝা যায়, যারা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে তারা শুধু গুনাহগার নয়, বরং আল্লাহর রহমত থেকে বহিষ্কৃত হয়। আল্লাহ বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন। এখানে উদাসীন বলতে বোঝানো হয়েছে সময় মতো সালাত আদায় না করা, সালাতকে গুরুত্ব না দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। যখন কেউ সালাত ত্যাগ করে তখন সে ধীরে ধীরে অশ্লীলতা, পাপ এবং অন্যায় কাজের প্রতি ঝুঁকে পড়ে। হাদিসে সালাত ত্যাগকারীদের সম্পর্কে অত্যন্ত কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কুফরের পথে পা বাড়ায়। এই হাদিস থেকে বোঝা যায়, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা ঈমান হারানোর প্রাথমিক ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার প্রথম যে কাজের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাতের বিষয়ে। যদি সালাত সঠিক হয় তবে তার বাকি আমলও সঠিক হবে, আর যদি তা নষ্ট হয় তবে তার সব আমল ধ্বংস হয়ে যাবে। সুতরাং সালাত ত্যাগ করা মানে শুধু একটি গুনাহ নয়, বরং এটি পুরো আমলকে ধ্বংস করার কারণ হতে পারে। সালাত আল্লাহর সঙ্গে বান্দার আত্মিক সম্পর্ক স্থাপন করে। এটি ত্যাগ করলে হৃদয়ে অস্থিরতা ও হতাশা ভর করে। যারা সালাত ত্যাগ করে তারা সহজেই পাপ ও অন্যায় কাজে জড়িয়ে পড়ে। সালাত আদায়কারীরা আল্লাহর সাহায্য লাভ করে, কিন্তু যারা সালাত ত্যাগ করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। হাদিস শরীফে এসেছে, কবর অন্ধকার এবং যারা সালাত ত্যাগ করে তাদের কবর আরও ভয়াবহ হয়ে উঠবে। সালাত ত্যাগকারীদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। কিয়ামতের দিন তারা মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত হবে। তাদের আমলনামায় শুধু ক্ষতি লেখা থাকবে। অনেকেই অলসতার কারণে সালাত পড়ে না, সালাতের গুরুত্ব ও উপকারিতাও বোঝে না, দুনিয়ার কাজকে অগ্রাধিকার দেয় এবং এমন পরিবেশে থাকে যেখানে সালাত আদায়ের কোনো অনুপ্রেরণা নেই। কুরআন ও হাদিস অধ্যয়ন করে সালাতের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় করা। সালাতে মনোযোগ বাড়াতে দুনিয়াবী চিন্তা দূর করতে হবে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। নিজেকে এমন সঙ্গ ও পরিবেশে রাখতে হবে যেখানে সালাত আদায় করার উৎসাহ থাকে। শেষ কথা হলো, সালাত আমাদের দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার চাবিকাঠি। যারা সালাত ত্যাগ করে তারা নিজেরাই নিজেদের জন্য ধ্বংস ডেকে আনে। আসুন আমরা সালাতের গুরুত্ব উপলব্ধি করি এবং নিজেদের জীবনকে আল্লাহর আদেশ অনুযায়ী পরিচালনা করি।